ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ নোয়ানগর শাহী জামে মসজিদের উদ্যোগে মাদ্রাসার জন্য কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল মঞ্জুর করে নাও আল্লাহ। হাদিয়া তোমার হাবিবের খেদমতে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ যত সাহাবে کرام আশিরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আসহাবুন নবী যত সাহাবীরা জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী ঘুমিয়ে আছে আল্লাহ, জান্নাতুল মুআল্লাতে ঘুমিয়ে আছে। तमाम পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত করতে যায় যত শহীদগণ ঘুমিয়ে গেছেন সকলের খেদমতে তুমি দয়া করে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ এই জমিনের যত ওলিগণ যত উলামা ফুদালা মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালফে সালিহিন 360 আমলে আমার পীর মুর্শিদ ছয় জমিনের মাটির নিচে যত আউলিয়া کرام ঘুমানো সকলের খেদমতে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। এই এলাকার যত মানুষ কবর দেশে ঘুমিয়ে গেছে আল্লাহ, জুমার রজনী মা রুহগুলি ঘর কবরের উপরে এসে বসে আছে আল্লাহ, বাবা রুহটা কবরের উপরে বসে আছে আল্লাহ। এই নগর কবরস্থানের যত মানুষ কবর দেশে ঘুমাই গেল ইয়া রব্বি কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য আল্লাহ, এই মাদ্রাসার জন্য মসজিদের জন্য যারা নিয়মিত খেদমত করে কারো বাবা নাই কারো মা নাই আল্লাহ, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বি। আল্লাহ কত রজনী মা আমাদেরকে ঘুম পড়াইছে আল্লাহ, কত রজনী পেশাব পায়খানা করে দিয়েছি কোনদিন মা লাথি মেরে ফেলে দেবে। অসুস্থ হয়েছি বাবা রক্ত বিক্রি করে হলেও আমাদের জন্য চিকিৎসার ওষুধ কিনে এনে দিয়েছে আল্লাহ, কোনদিন ঋণ শোধ করার সুযোগ নেই আর রাব্বি। বাবা আমার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। নোয়াগার সকল গুরুস্থানবাসীকে মাফ করিয়া দাও আল্লাহ। নোয়ানগর এলাকায় তুমি রহমত নাজিল করিয়া দাও। মেম্বার সাহেব তিনি অসুস্থ তিনি সহ যারা অসুস্থ আছে আল্লাহ শেফা আজলা কামিলা দিয়া দীর্ঘ নেক হায়াত বাড়ায় দাও রব্বুল আলামিন। মেম্বার সাহেবের পরিবারে যারা কবরের সবাইকে মাফ করিয়া দাও। এই মাহফিল সাথে যে দিন রাত যারা পরিশ্রম করলো সবার খেদমতগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও। এই মাদ্রাসার প্রত্যেক তলবে ইলমের আল্লাহ কোরআনকে তুমি সেনার ভিতরে জমা করতে সহজ করে দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানকে যারা মহাব্বত করে তাদের উপরে তুমি রহমত নাজিল করিয়া দাও। জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ। এখানে অনেক মানুষ আছে মনে বড় আশা মক্কা মদিনায় যাবে আল্লাহ, জীবনে একবার হলো তোমার হেরেবে তোমার রসুলের বর্গে তৌফিক দিও আল্লাহ। তোমার হাবিবরে না দেখায় কবর দেশে ডাক দিও না আল্লাহ। তোমার রসুলকে না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। সিনার থেকে গুনার ময়লা না বসে কবরে ডাক দিও না আল্লাহ। ইউনূস নবীর করছো দয়া আল্লাহ, মাসুর বেটিতে রাখিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো। দুনিয়ার মানুষ যেদিন কবরে বিদায় জানাবে ইয়া রাব্বি কেউ আমাদের আপন হবে না আল্লাহ। এই কঠিন সময় আপনি আমাদের আপন হয়ে যায় আল্লাহ। তোমার রাসূলকে আমাদের আপন বানায় দিও আল্লাহ। আল্লাহ তুমি তোমার হাবিব আমাদের আপন হয়ে যায় আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিদায় তো দিবা, মৃত্যু তো অবশ্যই আসবে, মরণের ঘরে তো অবশ্যই চলে যেতে হবে আল্লাহ। সাকারাতের কঠিন মুহূর্তে তোমার হাবিবের নূরানি চেহারা মোবারক চোখের সামনে ভাসায় দিও আর এই জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু